এখন আসি আবুল কালাম আজাদের আরেকটি কবিতা, জাতিসত্তার চির অম্লান শতাব্দীর সাক্ষীরা। শতাব্দী পেরিয়ে গেল, ৭১-এর বয়স এখন ৪৮। ৫২-র কোল জুড়ে এসেছিল ফুটফুটে রৌদ্রোজ্জ্বল শিশু ৭১। ৫২-র মুখে তখনও কথা ফুটে নাই, সবে মাত্র মাকে মা বলে ডাকতে শিখেছিল। তাও অনেক রক্ত আর ত্যাগের বিনিময়, আর তখনই গর্ভে ধারণ করতে হয়েছিল ৭১-কে। সালাম, বরকত, রফিক, জব্বারদের দরদর করে রাজপথে গড়িয়ে পড়া রক্তই যেন জমাট বেঁধেছিল ৫২-এর জঠরে। বড্ড অসময় অমর করে ২১শে ফেব্রুয়ারিকে। ৫২-র বুকে ছিল দৃঢ় প্রত্যয়, ভেঙে পড়েনি সেই অস্তিত্বহীনতার আশঙ্কায়। ৬৬ ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর সাধারণ নির্বাচন, এরই মধ্য দিয়ে বেশ বেড়ে ওঠে গর্ভের অভ্যন্তরে শিশু ৭১। শোষকের দল কোন ক্রমেই ৭১-কে পৃথিবীর আলো দেখতে দিতে চেয়েছিল না। এই সূর্য সন্তানকে জন্ম দিতে গিয়ে সইতে হয়েছে অনেক বৈরিতা, অমানবিক নির্যাতন, অসহনীয় অত্যাচার। হায়নারা ৯ মাসের প্রাণপণে চেষ্টা করেছে মায়ের গর্ভেই ৭১-কে গলা টিপে হত্যা করার জন্য, কিন্তু পারে নাই। উল্টো ঘর ধাক্কা খেয়ে চলে যেতে হয়েছে নীলনর্যের মতো। অতঃপর ১৬ই ডিসেম্বর ১৯৭১ অনেক ত্যাগের বিনিময়ে জন্ম হলো তার। পিতা এলেন ১০ জানুয়ারি ৭২। এসে যা দেখলেন তাতে তিনি কাঁদলেন। তাকে বন্দি করে রেখেছিল হায়নারা, মেরে ফেলতে চেয়েছিল। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তিনি নিজ জীবনের বিনিময়ে ৭১-এর জন্ম চেয়েছিলেন। ৩০ লক্ষ জীবন, ২ লক্ষাধিক সম্ভ্রম আর লক্ষ লক্ষ দেশান্তরিতের বিনিময় জন্ম হয়েছিল ৭১-এ। তাই স্বাধীনতার মূল্য যদি হয় জীবন ও সম্ভ্রম, মাতৃভাষার মূল্য যদি হয় রক্ত জীবন, তবে তা বাঙালি জাতি অনেকে বেশি দিয়েছে। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে যাবে, ৭১, ৫২, ৬৬, ৬৯, ৭০, ২১ আর বাংলার অবিসংবাদিত নেতা থাকবে চির অম্লান সকল শতাব্দীর হয়ে, সকল শতাব্দীর হয়ে। আমি খালি চিন্তা করি এই ছেলেটার বয়স কত। সে কি এই যে আমাদের যে ১৬ই ডিসেম্বর গেল, এই যে কিছুদিন আগে ৬ দফা দিবস গেল, তখনও তো আমাকে বলতে পারতো যে বদরুল ভাই আমার কবিতাটা পড়েন, এই কবিতাটা পড়েন। হয়তো করতাম না, কিন্তু বলতে তো পারতো। বা পরিস্থিতি যখন ভালো ছিল, স্বাভাবিক ছিল, এটা তো রেকর্ডিং করতে পারতো। আমি তার পরিচয়টা দেখি। আবুল কালাম আজাদ হচ্ছে ১৯৮৩ সালে বরিশাল জেলার অন্তর্গত বানারীপাড়া থানার ইলহার গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ১৯৬৩। বয়স অল্পই। পিতা মরহুম আলী আজিম আখন্দ ছিলেন একজন সরকারি চাকরিজীবী। মাতা বেগম আসিয়া খানম একজন আদর্শ গৃহিণী। স্বভাবগতভাবে তিনি গৃহকর্মের পাশাপাশি অনেক কবিতা লিখেছেন ও আবৃত্তিও করেন। তার মানে ওনার মা থেকেই ওনার এই কবি হওয়ার পিছনের মায়ের অবদান আছে। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের দামামা ও রাজাকার আলবদরদের বর্বর কর্মকাণ্ড এবং পাখানাদার বাহিনীর ঘৃণিত নৃশংস অত্যাচার, নিপীড়ন, নির্যাতন কোমলমতি কবির শিশুর হৃদয় চরমভাবে ব্যথিত ও প্রভাবিত করে।
যুদ্ধ বিধ্বস্ত বাংলার করুণ দৃশ্য ও ও ভস্মীভূত বিভীষিকা আর সেই সংগ্রাম থেকে শিশু কবিকে অস্ত্র হাতে একজন সংগ্রামী ও সফল যোদ্ধা হতে ভীষণভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত করে। তার এই ধারাবাহিকতায় কবি 1986 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে। হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনীতে কত সনে? 86 সনে। সাংঘাতিক ব্যাপার। সুদীর্ঘ 30 বছর অত্যন্ত সফলতা সুনামের সাথে অতিবাহিত করেন। তার মানে 30 বছর সেনাবাহিনীতে কাটিয়ে ফেলেছে অলরেডি। তারই ধারাবাহিকতায় আচ্ছা, কবি আবুল কালাম আজাদ 3 সন্তানের জনক, স্ত্রী অ্যাডভোকেট রাবিয়া সুলতানা, ঢাকা জর্জ কোর্টের একজন সফল সদস্য। মূলত ছোটবেলা থেকেই আবৃত্তি কবিতা লেখার প্রতি ভীষণভাবে অনুরাগী। তপ্ত ছোঁয়া নিয়েও কবির প্রথম কাব্যগ্রন্থ, জীবন থেকে নেওয়া জীবনের কথা হৃদয়ের নিংড়ানো, হৃদয়ের নির্যাসী তপ্ত ছোঁয়া নিয়েও কাব্যগ্রন্থের অলঙ্কৃত করেছে। আশা করি কাব্যগ্রন্থটি কবিতা অনুরাগীদের হৃদয়ের খোরাক জোগাতে সক্ষম হবে। বইটা প্রকাশিত হয়েছে বাবুই প্রকাশনী, চিনি বাবুই প্রকাশনী। আমার অনেক পরিচিত কবিতা লেখা হয়েছে।